লোকায়ত ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে এই মুহূর্তে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ এই সময়ের জন্য। বিপ্লব পরবর্তী ভাবনা এই নাম দিয়ে আলোচনাটা শুরু করতে চাই এই শিরোনামে। কিন্তু বিপ্লব হয়েছে কি এদেশে, এই প্রশ্নটা কিন্তু থাকে। 2024 জুলাই আগস্টের যে পরিবর্তন হচ্ছে এটা একটা বিরাট ধরনের পরিবর্তন। এটাকে কি বিপ্লব বলা যাবে? আবার বলা যাবে না কেন? এদেশের মতো করেই তো বিপ্লব হবে। 71-এ যে যুদ্ধ হলো এটা কি বিপ্লব ছিল না? নেতৃত্ব ছিল বিপ্লবের। শেখ মুজিব তো যুদ্ধই করে নাই, পাকিস্তানের কাছে ধরা দিয়েছিল। বিপ্লব করবে কি? যুদ্ধই করেনি, এবং যুদ্ধকে এড়ানোর জন্য সে পাকিস্তানের কাছে ধরা দিয়েছিল। তার দল যুদ্ধের দল ছিল, পাকিস্তান সরকার গঠন করতে চেয়েছিল। পাক আর্মির ধাওয়া খেয়ে সমানে ঝেড়ে দৌড় দিয়েছিল ভারতে। ভারতে গিয়ে এরা স্বাধীনতা যোদ্ধা হয়ে গেল। ভালো, তাও স্বাধীনতার জন্য যুদ্ধ করলো। যুদ্ধের রাজনীতিটা কারা করেছিল? এরা কেউ না, আওয়ামী লীগও না, শেখ মুজিবও না। স্বায়ত্তশাসন পর্যন্ত তাদের দাবি ছিল, সেটা ঠিক আছে। যুদ্ধের দাবিটা ছিল বামপন্থীদের, বিশেষ করে বামপন্থী তরুণ প্রজন্মের। আরো সুনির্দিষ্টভাবে বলতে হয়, নাম বলতে হয়, সংগঠনের যদি নাম বলতে হয়, ছাত্র সংগঠন। জাতীয় রাজনৈতিক সংগঠনও ছিল না। গোপন কমিউনিস্ট পার্টির কর্মসূচি ছিল, স্বাধীনতার দাবি ছিল পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি। কিন্তু বাস্তবে তার নেতৃত্ব যুদ্ধের দায়িত্ব পালন করতে রাজি ছিল না। এবং তারা যেটা করেছিল, তরুণ প্রজন্মকে ব্যবহার করেছিল, তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতাও করেছিল। এক অর্থে প্রতারণা আমি বলবো। তারা বিশ্বাসের সুযোগ নিয়েছিল, তরুণ প্রজন্ম তাদেরকে বিশ্বাস করে তাদের সঙ্গে গিয়েছিল, কিন্তু তারা সেই বিশ্বাসের মর্যাদা রাখেনি। এটা প্রমাণ তারা 71-এ দিয়েছে, পরবর্তীকালেও দিয়েছে। কিন্তু এর পুরাতন নেতৃত্বের কথা বলছি। কিন্তু তাদের সঙ্গে যারা ছিল, যে প্রজন্ম গিয়েছিল, তাদের তো একটা সংগঠন ছিল, নাম হল পূর্ব বাংলার, পরবর্তীকালে নাম হয়েছিল পূর্ব বাংলার ছাত্র ইউনিয়ন। আসলে আগের নাম হচ্ছে, মূল নামটা ছিল পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন। পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন থেকে 1970 সালের 22 ফেব্রুয়ারি, মানে যতদূর আমার খেয়াল হচ্ছে এখন 22 ফেব্রুয়ারি হবে, পল্টন ময়দানের স্বাধীন জনগণতান্ত্রিক পূর্ব বাংলার 11 দফা কর্মসূচি ঘোষণা করা হয়েছিল এই সংগঠনের পক্ষ থেকে। স্বাধীনতা যুদ্ধটা কিন্তু এই ছাত্র তরুণরাই সারা দেশে ছড়িয়ে দিয়েছিল, গড়ে তুলেছিল, ছড়িয়ে দিয়েছিল। নেতৃত্বে তারা ছিল না। তারপরেও 71-কে কি বলবো, এটা বিপ্লবী যুদ্ধ। কারণ সেই যুদ্ধে জনগণের বিভিন্ন অংশ নিয়েছিল, শুধু আওয়ামী লীগ না, শুধু বামপন্থী ছাত্র ইউনিয়ন না, আরো অন্যান্যরাও ছিল, মুসলমানদেরও সেখানে ছিল। সারা দেশের সমগ্র বাঙালি জাতি এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, অংশ নিয়েছিল। এবং এটা আকাঙ্ক্ষার বিচারে এটা একটা বিপ্লব বলা যায়। এই বিপ্লবের আকাঙ্ক্ষা ধারণ করতে না পারলে কি হয় সেটা আওয়ামী লীগ এবং শেখ মুজিব প্রমাণ করে দিয়েছিল। শেখ মুজিবকে প্রাণ দিয়ে এবং আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত হয়ে মাসুল দিতে হয়েছিল। এই আকাঙ্ক্ষাকে পূরণ না করে ভান করতে গিয়েছিল এরা। আসলে এই ধাপ্পাবাজির পরিণতি করুণ হয়। সেটি হয়েছিল শেখ মুজিব এবং আওয়ামী লীগের 75-এ। কথাটা বলছি আজকের প্রেক্ষিতে, দৃশ্যকে ওইদিকে নেওয়ার জন্য, মানে যাতে 71 আমাদের জন্য নতুন করে শিক্ষা নিয়ে আসে।
এটা বিরাট পরিবর্তন হয়েছে 2024-এ। 71 মতো যুদ্ধ হয়নি, তো যা হয়েছে সেটার পরিণতি হচ্ছে এই যে 16-17 বছর ধরে জগদ্দল পাথরের মতো যে আওয়ামী লীগ এই জাতির ঘাড়ে চেপেছিল, সে আওয়ামী লীগ সামান্য আওয়ামী লীগ উৎখাত হয়েছেই। তার নেতা শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে, প্রাণ নিয়ে পালিয়েছে এখান থেকে, ভারতের আশ্রয় বেঁচে আছে এখন। এইটা বুঝতে হবে। এই অভ্যুত্থান, এটাকে বিপ্লব বলবো কিনা, তবে বিপ্লবী অভ্যুত্থান এক অর্থে আমার নিজের ধারণা হচ্ছে এটা বিপ্লবী যুদ্ধের বা বিপ্লবী রাজনীতির বিপ্লবী পরিবর্তনের সূচনা। এই অভ্যুত্থানের মধ্য দিয়ে 24 তারিখে যেটা ঘটেছে জুলাই আগস্টে, সেটা হলো এই দেশে একটা বিপ্লবী পরিবর্তনের সূচনা হয়েছে, বিপ্লবের সূচনা হয়েছে সেই অর্থে যদি বলা যায়। আমাদের দেশের মতো করেই তো বিপ্লব হবে এখানে, সামনে আরো অনেক পরিবর্তন আছে। এরকম একটা পরিবর্তনের মুখে তার দায়িত্ব নিয়ে ক্ষমতায় এখন এসেছে বিএনপি সরকার, তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ঘটনা। এখন তারেক রহমান কিংবা বিএনপি বিপ্লবের দায়িত্ব কতটা পূরণ করতে পারবে সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে যে দায়িত্বটা নিয়েছে, ক্ষমতা এখন যারাই যাবে তাদের ঘাড়ে কিন্তু ওই 2024-এ যে পরিবর্তন হয়েছে, আমূল পরিবর্তন আকাঙ্ক্ষা নিয়ে যে ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে, সেই আকাঙ্ক্ষাকে, সে অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করতে হবে। ধারণ করা, এই ধারণ যদি না করে, অর্থাৎ শুধু ধারণ মানে যে বললে হলো না মুখে যে আমি ধারণ করি, বাস্তবায়ন করতে হবে। এই অভ্যুত্থানের মধ্য দিয়ে, এটা একটা বিপ্লবী অভ্যুত্থান, এবং এর মধ্য দিয়ে এই জাতির বিপ্লবের আকাঙ্ক্ষা বাঙ্ময় হয়েছে। এটা সূচনা মাত্র। সামনে আরো অনেক ঘটনা আছে, অনেক পরিবর্তন আছে। বাংলাদেশ একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, আমূল পরিবর্তন, বিশাল পরিবর্তনের দিকে আরো যাচ্ছে, এবং সেই পরিবর্তনের মধ্য দিয়েই যাচ্ছে। আসলে এইটা বুঝতে পারতে হবে। এইটা কে কতটা বুঝছে বলা মুশকিল। এই পরিবর্তনের যে চাহিদা থাকে, সেই চাহিদা পূরণ করতে পারতে হবে। সেটা কিন্তু এখন পর্যন্ত এই সরকার করতে পারছে না। আবার একেবারে পারছে না এটা বললে ভুল হবে, কিছু কিছু করে করছে, কিন্তু সেটা যথেষ্ট না। আসলে বিএনপি তো বিপ্লবী রাজনীতির দল না, কিন্তু বিপ্লবের দায়িত্বটা কাঁধে নিয়ে ফেলেছে যেভাবেই হোক। মানে এখন ক্ষমতায় যে যাবে, তাকে এই যে ছাত্র জনতার অভ্যুত্থানের যে গতিধারা, এটার বাইরে যাওয়ার উপায় তার নাই, হবে না। এই মানে ছাত্র জনতা অভ্যুত্থানের গতিধারাকে তাদেরকে মানতে হবে, এবং এই গতিধারার দাবি পূরণ করতে হবে। পূরণ করতে না পারলে পরিণতি শেখ মুজিবের যেমন হয়েছিল, আওয়ামী লীগের যেমন হয়েছিল এক সময়, এবার তার চেয়ে করুণ পরিণতি হতে পারে। এটা মনে রাখতে হবে। অর্থাৎ বিপ্লবী পরিবর্তনের যে আকাঙ্ক্ষা, যেটা জন্ম নিয়েছে সমাজের ভেতরে, সেটা ক্রমেই পুষ্ট হবে, বেগবান হবে। এইটা একসময় বাঙ্ময় হতে চাইবে, প্রকাশ্য রূপ পেতে চাইবে। সেই দায়িত্বটা এখন বিএনপি নিয়েছে। বিএনপির ঘাড়ে আপাতত দায়িত্বটা পড়েছে। সেটাকে বিএনপি কতটা পূরণ করতে পারবে সেটা সময় বলবে, কিন্তু পূরণ করতে না পারলে পরিণতি বিএনপির জন্য, অর্থাৎ তারেক রহমানের সরকারের জন্য ভয়াবহ হবে, ভয়ঙ্কর হবে, এটা আমার ধারণা। সেই মানে এর জন্য এই যে দায়িত্ববোধ, এর জন্য যে সচেতনতা, বোঝার চেষ্টা করা বিষয়ক সমস্যাগুলোকে, আমার দেশের সমস্যা, তার সমস্যার প্রকৃতি এবং তার সমাধানের উপায়, এগুলো সম্পর্কে ভাবতে হবে নতুনভাবে, ভিন্নভাবে। এটা নিয়ে ব্যাপক আলোচনা দরকার। এগুলোকে এড়ানোর কোনো উপায় নেই বাংলাদেশে।
বিশেষ করে বাংলাদেশে বিএনপি সরকার যে জায়গায় এখন বসে আছে, এটা ভয়ঙ্কর একটা অবস্থা, ভয়ঙ্কর জায়গা হয়ে গেছে। তারেক রহমান মাঝে মাঝে সম্ভবত আমি শুনেছি আর কি, যে বলেন যে চেয়ারটা খুব গরম, বা এই চেয়ারে বসা, ক্ষমতার যে চেয়ারের কথা উনি প্রসঙ্গে বলেছিলেন, কয়দিন আগে শুনলাম, কাল না পরশুদিন। আসলে এই চেয়ারটা শুধু কষ্টদায়ক না, খুব বিপজ্জনক, এখন খুব বিপজ্জনক হয়েছে বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে। কারণ বাংলাদেশে স্মুথ কোনো মানে ব্যবস্থা প্রতিষ্ঠিত নাই, যে স্বচ্ছন্দভাবে সচ্ছলভাবে খুব আরামে ক্ষমতা ভোগ করা যাবে বা কাজ করা যাবে, সে অবস্থা নাই। এখানে অনেক পরিবর্তনের প্রয়োজন আছে, অনেক 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 আমূল পরিবর্তনের প্রয়োজন আছে। গোটা সমাজটা নষ্ট হয়ে গেছে, এই সমাজকে পুনরুদ্ধারের প্রয়োজন। এইটা হেলাফেলা করে হবে না, এটা আরামায়েশে হবে না। এটার জন্য খুব কঠোরতার প্রয়োজন আছে, ক্ষেত্র বিশেষে প্রচন্ড, ক্ষেত্র বিশেষে প্রচন্ড কঠোর হতে হবে, নির্দয় হতে হবে। আবার ক্ষেত্র বিশেষে দয়াও রাখতে হবে। সম্মিলন লাগবে।